I think boys should talk about the man, boys, anyone, like should talk about their mental health, like what's going on in their life. They should have few friends. They should have few people who have that level of understanding about them, and so that they can share, they can talk to them, and talk about what's going on in their life as well. So that like man's life is quite different. আমি মনে করি যে আমাদের ছেলেদের নিজেদের প্রবলেম নিয়ে আরো ভোকাল হওয়া উচিত। এমনকি এগুলো নিয়ে কথা বলা উচিত অ্যাকচুয়ালি। আ যদি কথা না বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনি শেয়ার করতেছেন, এমনকি ওখান থেকে হয়তোবা কোনো আউটকাম তো বের হয়ে আসা পসিবল না। মানে আপনি এক্সপেক্ট ও করতেছেন না। বাট এট দ্যা সেম টাইম মানে আপনি এতটুকু আশা করতেছেন যে আ আসলে যেকোনো প্রবলেমেরই আপনি যেকোনো একটা সিচুয়েশন ফেস করছেন আপনার জবে, হাউস, এনিওয়্যার, আর ওটা এসে শেয়ার যদি শেয়ার করা যায় আপনার ফ্রেন্ডসদের সাথে, তাহলে এটা আসলে খুবই ভালো যে ওদের থেকে কোনো আপনি গাইডেন্স না পান, কোনো হেল্প না পান। আ কিন্তু স্টিল আপনি আপনার প্রবলেম শেয়ার করলেন। তো এটাতে কি হলো যে এটাতে আপনি আপনার আ স্ট্রেসটা কমে গেল। ইনিশিয়াল একটা স্ট্রেস কমে গেল। এমনকি আ আপনার আপনি যাদেরকে আপনার লিসেনার মনে করেন, আপনার যারা ফ্রেন্ড, যারা গুড লিসেনার, যারা ফ্রেন্ড ওরা অ্যাকচুয়ালি গুড লিসেনার। ওরা আপনার কথা আসলেই শুনবে। ওরা হয়তো মক করবে 24/7 যে, "হ্যাঁ, তুই বেশিই বলতেছো। যা ঘটে তুই সবসময় একটু বেশি বলিস" বা এটা ওইটা। তো এগুলো বলে হয়তো কি মানে সিচুয়েশনটাকে কাম ডাউন করে। আমরা ছেলেরা সবসময় মক করি ফ্রেন্ডসদেরকে। সো এটা আমাদের জন্য নরমাল ফ্রেন্ডশিপের মতো এটা খুবই কমন। এটা আসলে কিছু না। বাট মানে উই এনজয় ইট। আমাদের মধ্যে মকিং জিনিসটা থাকে যে আ এটা খুব স্বাভাবিক যে আমরা একজন আরেকজনকে প্রচুর মক করি। এমনকি খুব সিরিয়াস সিচুয়েশন নিয়ে মক করি। এমনকি কেউ কখনো কারো সিরিয়াস সিচুয়েশন শেয়ার করার পরবর্তীতে ওটা নিয়ে যে আমরা মক করি না এমনও না। হ্যাঁ, খুব সেনসিটিভ কিছু হলে আমরা কভার আপ করে ফেলি। কিন্তু আমরা মিন করি। আমরা ওগুলো মিন করি। আ আমরা খুবই খারাপ এই সেন্সে। বাট এটাই আমাদের ফ্রেন্ডশিপ। আমরা এটাই করি। কিন্তু আমি মনে করি যে ছেলেরা ছেলেদের যে প্রবলেমস গুলা ওগুলো এন্ড ওফ দ্যা ডে তাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করা খুবই দরকার। এমনকি আমরা করি আসলে। আমরা করি। আমরা ট্রাই আওয়ার বেস্ট টু শেয়ার উইথ দোজ uh, friends that help us like ওদের থেকে খুব আহামরি উপকার তো পাওয়া যায় না। এমনকি আপনিও জানেন যে ওখানে শেয়ার করলে ওরা আপনার সিচুয়েশনাল কিছু প্রবলেম থাকে না? সেখানে আসলে কারো হেল্প করার থাকে না। কিন্তু প্রবলেমটা তো প্রবলেমই। জাস্ট আপনাকে সলভ করতে হবে অথবা আপনাকে ফেস করতে হবে। তো ওই সেন্সে আপনার ফ্রেন্ড কে যখন শেয়ার করলেন, তো ওরা অন্ততপক্ষে আপনাকে এতটুকুই বলবে যে তুই মানে you know what to do but yeah even though what you are doing আ তো কখনো তো টিপস পাবেন অবশ্যই। আপনি আপনার অবস্থান থেকে কখনো টিপস তো পাবেন। এট দ্য সেম টাইম আপনি যদি টিপসও না পান, এট লিস্ট আপনি একটা কন্ডোলেন্স পেলেন। এমনকি এটা আপনাকে অনেক হেল্প করবে যে আপনি আপনার আ ফ্রেন্ডসদের কাছ থেকে কন্ডোলেন্সটা পাইছেন এট লিস্ট যে আপনার ফ্রেন্ডসরা আপনাকে কন্ডোলেন্স করছে যে they appreciate you. Once your friend appreciate you, your problems and everything, you feel okay, you feel light, more light, like okay, let's go for it, let's face it. Because end of the day, world is quite different for us, for boys. For us, totally whole world is different. Like আমরা বলি it's a man's world or anything. I'm not respecting any other like women and feminism by anything. Nah, nah, I'm not talking about them with due respect. I'm talking about only for having their own problems, like any kind of problems. So, hey, any boys out there, my suggestion would be like you must have few friends at least, one friend at least, two friend at least, uh, that you can share anything, whatever is happening in your life, like whatever your stupid plans you have got.
share with them. You should have some friends outside of your family, outside of your cousins channel. Yeah, that could be a cousin as well, anyone. But uh, you need someone because আমাদের জন্য আউটসাইড ওয়ার্ল্ড আসলে ইজি না। এমনকি আ প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট টেস্ট, দেখার ভঙ্গিমা ডিফারেন্ট, চিন্তাভাবনার ভঙ্গি ডিফারেন্ট। উই আমরা ডিফারেন্ট আ আ একটা এনভায়রনমেন্ট এ বড় হই। তো আমাদের মাইন্ডসেট ডিফারেন্ট হয়, ওয়ে অফ ডুইং, ওয়ে অফ থিংকিং ডিফারেন্ট হয়। তো যখন আমরা 2nd ফেজ এ চলে আসি, যে ওয়ার্কিং ফেজ, যখন আমরা আমাদের নিজেকে টেক কেয়ার এর পাশাপাশি we have to take care of families, like families, our finance, parents and everyone. Like যখন আমরা টেক ওভার স্টেজে চলে আসি, তখনই যখন একটা ছেলে ইনিশিয়াল স্টেজে থাকে তখন আস্তে, আস্তে সে অনেকগুলো জিনিস নতুন করে ফেস করতে থাকে। লট অফ অনেকগুলা জিনিস। তো তখন গিয়ে যেটা হয় যে আ এই জিনিসগুলো আ আপনি কিন্তু একদিনে তো প্রিপেয়ার্ড হবেন না। আপনি আস্তে, আস্তে প্রিপেয়ার্ড হবেন। এমনকি তখন আপনি আস্তে, আস্তে কিক একটার পর একটা ধাক্কা খাইতে খাওয়া লাগবে আপনাকে যে পরের স্টেপে এমনকি এগুলো ফেস করা উচিত। এগুলো ফেস করা উচিত। ওই কারেজটা রাখা উচিত। আর ওই কারেজটা কিভাবে রাখবেন? আপনি তো প্রত্যেক দিনে ডিমোটিভ হয়ে ঘরে আসবেন। যে আপনি একটা প্ল্যান নিয়ে আগাইছেন, বাট ওটা হয়নি। আপনি ডিমোটিভ, এটা খুবই নরমাল। আপনি একটা প্ল্যান নিয়ে আগাবেন, এমনকি এটা হবে না। আপনি খুবই আশাহত হয়ে যাবেন। আহ আপনি খুবই হেল্পলেস ফিল করবেন। আপনি ঘরে ফিরবেন। আ আ মানে সেলফ টক করতে, করতে বাসায় আসবেন যে আসলে হচ্ছে না। কিন্তু আসলে প্রোগ্রেসটা এত স্লোলি হয় যে আপনি অনেক, অনেক পরে গিয়ে টের পাবেন যে প্রোগ্রেসটা আসলে অনেক স্লোলি হয়। আ তো একদিনে আসলে প্রোগ্রেস হয় না। আপনি হয়তো ট্রাই করতে পারেন। একদিনে প্রোগ্রেস হয় না। একদিনে যেমন বডি বিল্ডিং হয় না, একদিনে কিছুই হয় না। প্রোগ্রেসটা অনেক, অনেক, অনেক টাইম লাগে। আ তো আমরা যখন আর্নিং ফেজ এ যাই, আর্নিং ফেজ এ যাওয়ার পরে আমরা আসলে রিয়াল ওয়ার্লড যে জিনিসটা ওটা তখন গিয়ে আমরা রিয়ালাইজ করি যে অ্যাকচুয়ালি রিয়াল ওয়ার্লড এর জিনিসটা কি? দুনিয়া আসলে আমরা যেভাবে দেখে আসছি আসলে ওরকম না। কমপ্লিটলি ডিফারেন্ট, যেভাবে আমাদের বাবা বা আমাদের প্যারেন্টস, বাবাই বলব বা প্যারেন্টস, আমাদের প্যারেন্টসরা আমাদেরকে যেভাবে, আমাদের গার্ডিয়ানস আমাদেরকে যেভাবে দুনিয়াটা, আমরা যেভাবে দুনিয়াটা দেখছি, বাট আমরা যখন আর্নিং ফেজ এ যাই তখন দুনিয়াটা আমরা অ্যাকচুয়ালি দেখতে শিখি। আমরা তখন আ আ তখন গিয়ে দুনিয়ার রং চিনি, কালার চিনি যে অ্যাকচুয়ালি আমরা যেভাবে দেখে আসছি, যেভাবে আমরা চিন্তা করে আসছি, দুনিয়াটা আসলে এমন না। quite hard than this, এমনকি আমাদেরকে আ অনেক কিছু ফেস করতে হয়। অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। আ তো আপনাকে কখনো ছোট হয়ে ঘরে ফিরতে হবে, কখনো আবার রাজার বেশে ঘরে ফিরবেন, কখনো ডিমোটিভ হয়ে আসবেন, কখনো ডিপ্রেস হয়ে আসবেন, কখনো অ্যাংরি হয়ে আসবেন, কখনো অ্যানসাস, মানে আপনি যতগুলো ইমোশনস আছে, আপনি সবগুলোই ফেস করতে যাচ্ছেন, এমনকি ফেস করবেন। এমনকি প্রত্যেকটা জিনিসের এমনও হবে যে আপনি আ আপনি ৩ থেকে ৪ বছর একটা স্ট্রাগল করে হঠাৎ করে আপনার মনে হবে যে আপনি সেইম ফেস এ চলে আবার এক্সপেরিয়েন্স করতেছেন। তো ওই সেন্স এও অনেক সময় এমন হয় যে আ যদি আ আপনি কোন কিছু যদি আ লার্নিং বাকি থাকে, তাহলে কি হয় যে, বা আপনি কোন কিছু রং ডিসিশন নিচ্ছেন, তখন কি আপনি এরকম একটা সিচুয়েশন আপনার চলে আসবে যে আপনার কাছে মনে হবে যে আপনি ঘুরে ফিরে একটা সেম সার্কেলের মধ্যে রাউন্ড খাচ্ছেন। তখন আপনি চিন্তা করা উচিত যে আসলে কোথাও তো একটা ভুল করতেছেন। এমনকি যত দ্রুত সম্ভব তখন ওই মিস্টেকটা ফাইন্ড আউট করে ওখান থেকে আসলে মুভ অন করা উচিত। আ মানে আমি যেটা ফেস করছি যে আমি দেখা যাচ্ছে ২ থেকে ৩ বছর পর একটা সার্টেন ফেজ আ পার করে আসার পর হঠাৎ করে পিছনে ফিরে দেখলাম যে হ্যাঁ, আমি তো অনেক হার্ড ওয়ার্ক করলাম বা অনেক এক্সপেরিয়েন্স হইছে। বাট এট দ্য সেম টাইম ওই যে 3 ইয়ার্স আগে আমি যেখান থেকে শুরু করছি আর 3 ইয়ার্স পরে আমি যেখানে এসে দাঁড়িয়ে পিছনে তাকায় দেখি যে I have experience, বাট আমার অবস্থানগতভাবে খুব একটা চেঞ্জ হয় নাই। তো ওই ক্ষেত্রে আমি আবার ডিপ্রেস হয়ে যাই যে ঘটনা কি হইতেছে? মানে বুঝতেছি না যে আমি একটা মনে হচ্ছে যে ঘুরে ফিরে পুরো জার্নিটা শেষ করে একটা আবার সেম সার্কেল এ এসে পৌঁছালাম। তো এটা শুধু আমার না, এটা অনেকেই ফেস করে। তো
আমি এমন অনেক হইছে এমনকি সামনে আমার তো সামনে জানি না কদিন বাঁচবো বা কি অবস্থা সামনে তো হয়তো বলতে পারি যে হ্যাঁ, আমি যেহেতু এখনো বিয়েও করিনি। তো সামনে হয়তো পুরা লাইফ বাকি। মানে আরেকটা পুরা জার্নি আরেকটা পুরা ফেজ বাকি আমার। তো এগেইন এই জিনিসগুলো সামনে হবে। আমি 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 মেন্টালি প্রিপেয়ার্ড যে হ্যাঁ, ওই জিনিসগুলো সামনে হবে যে আমি একটা জিনিস শুরু করব। দেন আমার মনে হবে যে কদিন পরে যে আমি মনে হয় যে আবার সেইম স্টেজে এসে পৌঁছাইছি। সেম জার্নি গুলো আবার করতেছি। তো এগুলা কাইন্ড অফ সাইকোলজিক্যাল টার্ম। এট দ্যা সেম টাইম এটা কাইন্ড অফ হচ্ছে যে আ মানে নেচার বলেন, প্রকৃতিরই একটা আ সাইন বলতে পারেন যে আপনি কোথাও একটা ভুল করতেছেন। যেখান থেকে আপনাকে আসলে মুভ অন করা উচিত। যেটার জন্য আপনি কিছু জিনিস হোল্ড ব্যাক করে রাখতেছেন। যার কারণে আপনি আগাতে পারতেছেন না। তো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে জিনিসগুলোর জন্য আপনি আটকে আছেন আ দেখেন আপনি আ আগাচ্ছেন সামনের দিকে, এগোচ্ছেন সামনের দিকে এমনকি আ আপনি যদি একটার পর একটা তীর আপনার গায়ে এসে লাগতেছে, এমনকি আপনি সবগুলো যদি গায়ে ভেথান না, আপনি খুব বেশি সামনে যেতে পারবেন না। তো ওই ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন একটা সেম সার্কেল এর মধ্যে কদিন পরে এসে মনে হচ্ছে যে আপনি উন্নতি করতে পারতেছেন না, সামনে আগাতে পারতেছেন না। তো তখন আপনি আসলে ওই যে শেকড়গুলা যে তীরগুলো আপনার গায়ে এসে লাগতেছিল, ওগুলো আসলে আপনি আ আমি মনে করি মানে এত এইগুলা গায়ে লাগিয়ে চলা উচিত না আসলে। আ এড়িয়ে যেতে হবে অনেক কিছু। মানে সবার কথা গায়ে লাগানো যাবে না। আ কেউ আপনাকে মিন করলো, কেউ ছোট করলো, কেউ ছোটভাবে দেখলো, কেউ আপনাকে it doesn't matter আপনার যেটা গোল আপনি ওটাতে ফোকাস করা উচিত। আ তো তখন গিয়ে যেটা হয় যে আ আপনি অনেকটা লাইট ফিল করবেন। এট দ্য সেম টাইম আপনি আপনার মানে লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা তার গ্যারান্টি তো কেউই দিতে পারবে না। আপনি নিজেও দিতে পারবেন না। বাট অন্ততপক্ষে আপনার জার্নিটা একটু স্মুথ হবে যদি আপনি আ এই যে আ মেইন যে টার্গেটটা আপনি যে লং টার্ম গোল ওটাতে ফোকাস মানে রাখেন সবসময়। অ্যান্ড তো জার্নি খুবই ইম্পোর্টেন্ট। জার্নি অবশ্যই ইম্পোর্টেন্ট। বাট জার্নিতে এটাও একটা পার্ট যে আপনি জার্নিতে অনেক কিছু এক্সপেরিয়েন্স করবেন। ওগুলাকে আপনি ধরে রাখবেন না। ধরে রাখার দরকার নাই। লাইফ গোজ অন, লাইফ গোজ অন। সো আপনাকেও মুভ অন করতে হবে। তো আপনি একটা সার্টেন স্টেজে এসে যখন আপনার মনে হবে যে আপনি স্টাক হয়ে গেছেন কোথাও, তো তখন আসলে আপনি ফার্স্ট ফাইন্ড আউট করার ট্রাই করবেন যে আপনি জার্নিতে কোথাও কিছু মিস্টেক করে ফেলছেন। আর কিছু জিনিস আপনি হোল্ড ব্যাক করে রাখছেন যেগুলো আসলে যেগুলো আপনাকে এগোতে দিচ্ছে না। which is true আপনি জানেন যে কোন জিনিসগুলো আপনি ইচ্ছা করে ধরে রাখছেন। আর কোন জিনিসগুলো আসলে আপনাকে খুব একটা আ যেগুলোর জন্য আপনি চাচ্ছেন না, এগোতে পারতেছেন না সামনে। এমনকি এমন কিছু রিজন থাকে না যেগুলো আসলে আমরা আ পিছু আ পিছু টান থেকে যায়। কিছু জিনিস থেকে আমাদের স্বভাবগতভাবে আমরা চাই না যে ওই জিনিসগুলো আমাদের থেকে চলে যাক। তো আ এইগুলো আসলে হার্ড বাট আপনাকে আসলে ছেড়ে দিতে হবে। অনেক কিছু আপনাকে ধরে রাখা যাবে না যে কেউ আপনাকে কোথাও একটা জায়গায় আ আ পিঞ্চ করলো বা কেউ আপনাকে কোনো একটা চ্যালেঞ্জ ছুড়ে মারলো। বাট আপনি ওই মুহূর্তে ওই চ্যালেঞ্জটা নেওয়া নিতে গিয়ে আপনি আপনার প্ল্যানে কোনো প্রবলেম হচ্ছে কিনা ওটা দেখতে হবে। আদারওয়াইজ আপনার ওর চ্যালেঞ্জ ওর কাছে থাক, ও আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিছে। কেউ আপনাকে ট্রিগার করতেছে, দরকার নাই। আপনি আপনার প্ল্যান ওয়াইজ থাকেন। আপনি যখন একটা সার্টেন রুটে চলে যাবেন, তখন আসলে ওগুলা ম্যাটারও করবে না। আপনি একটা ফেজ যখন পার করে ফেলবেন, তখন খেয়াল করবেন যে আসলে এই জিনিসগুলো আসলে খুবই ম্যাটারও করে না। একটা সময়, একটা স্টেজ বা জবে আপনার কোথাও প্রবলেম হইছে, আপনার কোনো কলিগস এর সাথে প্রবলেম হইছে। তো এটা আসলে জব থেকে যখন বের হয়ে আসবেন না, তো বাইরে আপনাকে খুব একটা ইফেক্ট করবে না ওই জবের ব্যাপারটা। তো আ খুব আ খুব একটা কষ্ট যদি না হয়, তো জব চেঞ্জ করে ফেলতে হয়। ওই ক্ষেত্রে যে যদি পসিবল as soon as যে না টক্সিক পিপল গুলো যেখানে যাবেন টক্সিক পিপল তো সব জায়গায় আছে। এগুলো কখনো আপনি পিছু ছাড়বে না। আপনি যেখানে যাবেন সব জায়গায় আপনি আপনার মতের আ মানে আপনার মতো করে কথা বলার মতো মানুষ তো পাবেন। এট দ্যা সেম টাইম আ আপনার মতের বিরুদ্ধে আ মানে সেইম মতাদর্শের লোক সব জায়গায় পাবেন না। এটা খুবই স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক। তো এভাবে মানায় নিতে হবে। আর আপনার সাথে যেখানে যান কারো না কারো সাথে হয়তো না মানে না চাইতেও আপনার কনফ্লিক্ট হয়ে যাবে। আপনি রিজনও জানান না। এর মাধ্যমে অনেকের সাথে অনেকে আপনাকে অপছন্দ করবে। যে আপনি জানেন না যে এ কেন আপনাকে অপছন্দ করে। এমনকি এমন অনেক মানুষ আছে যাদেরকে তারা কিছু করে নাই বাট আপনি ওকে অপছন্দ করেন। এমনও হইতে পারে। তো
এই বাট এগুলো ধরে রাখা যাবে না। মানে এন্ড অফ দ্যা স্টোরি হচ্ছে বা মোরাল অফ দ্যা স্টোরি বা আপনি কোন ব্যাকল্যাশ ধরে রাখা যাবে না। যদি ইফ ইউ রিয়ালি ওয়ান্ট টু গ্রো ইন লাইফ তো আপনি আসলে এগুলো ধরে রাখলে আপনি আপনার ক্ষতি করতেছেন। আর হ্যাঁ, যত পারেন যে যত যা কিছু হচ্ছে ডে বাই ডে, ডে টু ডে তে তো আপনার প্যারেন্টস কে তো আর শেয়ার করি না। আমরা ছেলেরা নরমালি প্যারেন্টস এর সাথে খুব রেয়ার আমরা কোন কিছু শেয়ার করি। আমরা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করি, এমনকি উচিত ফ্রেন্ডসদের কাছে শেয়ার করা। প্যারেন্টসদের কাছে শেয়ার করা হচ্ছে যে আপনার ডে টু ডে স্টাফ আপনি ইমপ্রুভ করতেছেন, আপনি ভালো আছেন। যদি প্যারেন্টসদের কাছে থাকেন তাহলে তো ওরা দেখতেছে। আর যদি কাছে না থাকেন, যদি দূরে থাকেন তাহলে ফোন করে হলেও বলবেন যে হ্যাঁ, ভালো যাচ্ছে। এমনকি তাদেরকে স্ট্রেস দেওয়া যাবে না। তাদেরকে স্ট্রেস দেওয়া যাবে না যে আপনার মধ্যে কি হইছে, বড় কোনো প্রবলেম হইছে বা কিছু। যত সম্ভব চেষ্টা করবেন যে নিজে ফেস করার জন্য, এমনকি ছেলেরা সেটাই করে। আ এমনকি এমনটা হওয়া উচিত আমি মনে করি। ছেলে হোক আর মেয়ে হোক। আ আমরা যখন আর্নিং ফেজ এ চলে যাই আমি মনে করি ওই স্টেজে আইসা আপনি আ প্যারেন্টস দের আর কোন ব্লেম দেওয়া বা ওদেরকে কোন জিনিসের জন্য প্রেশারাইজ করা আসলে উচিত না। আপনি যেহেতু নিজের উপরে সবকিছু নিচ্ছেন এমনকি নিয়ে নেন। এমনকি এটা আপনার জন্য অনেক কিছু ইজি করে দিবে। ট্রাস্ট মি লাইক আ আপনি যখন চাপ নিতে শিখে যাবেন যে, ওকে মানে আমি নিবো, আস্তে, আস্তে নিবো। আমি সবকিছু নিচ্ছি, সমস্যা নাই, সমস্যা নাই। তো আপনি আ ভিতর থেকে ম্যাচিউর হয়ে যাবেন অনেক কিছু। অনেকটাই ম্যাচিউর হয়ে যাবেন। আ আর যত বেশি ম্যাচুরিটি হবে, যত বেশি স্ট্রং হবেন, যত বেশি ফেস করবেন ততই বেশি আপনি স্ট্রং হচ্ছেন, ম্যাচিউর হচ্ছেন। আ আপনি মানুষের সাথে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কাকে কিভাবে ডিল করতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, আপনার সরি কমিউনিকেশন স্কিল বাড়বে। আ তখন দেখবেন যে আপনার আ ফ্রেন্ডস বাড়বে। এমনকি ফ্রেন্ডস হচ্ছে যে সব তো আমাদের ফ্রেন্ডস হয় না। আ আমরা একসাথে ১০ জন বসলে আমরা ১০ জনকে ফ্রেন্ডস মানি। বাট এরা তো আর ফ্রেন্ডস হয় না। ফ্রেন্ডস দিন শেষে ২ থেকে ৩ জনই থাকে বা ৪ থেকে ৫ জনই থাকে। মেক্সিমাম মানে এর বেশি হয় না আসলে। দিন শেষে ফ্রেন্ডস বলতে আমরা যেটা বুঝি যে আ যারা আমাদের নিজের মানুষ বলি, আ এদেরকে আমরা কখনো সামনাসামনি বলতেও হয় না যে আমরা জানি ওটা একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে যায়। যে ওটা আসলে কখনো এক্সপ্লেইন করতে হয় না যে আ ফ্রেন্ড বা তুই আমার ফ্রেন্ড, তুই আমার বেস্ট ফ্রেন্ড বা এরকম। এগুলো এক্সপ্লেইন করতে হয় না। আর কেউ যদি আমি দেখছি যে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড একটা সময় আমার অনেক ক্লোজ ছিল। এট দ্য সেম টাইম সময় বা পরিস্থিতি বা যে যার জার্নির জন্য আসলে আমরা যখন আ জীবিকা বা ক্যারিয়ারের 2nd স্টেজ এ চলে আসি, তখন আসলে আমাদের যখন রুট গুলা ডিফারেন্ট হয়ে যায় তো তখন আর ওই আন্ডারস্ট্যান্ডিং থাকে না যে আমার হাই স্কুলের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড দেখা যাচ্ছে এখন বছরে হয়তো একবার কথা হয় না। বাট আমাদের ডিপ ইন দা লাইক সামওয়্যার আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং রয়ে গেছে যে আমরা জানি এমনকি আমি দোয়াও করি, এমনকি হয়তো ওরাও দোয়া করে যে আমি যে স্টেজে আছি, আমি যেন আমার স্টেজে বেটার করি। এমনকি ওরাও যে স্টেজে আছে, যেভাবে ফাইট করতেছে আমিও চাইবো যে কি তারা যাতে ওই স্টেজে বেটার কিছু করে। ওটাই স্বাভাবিক। আর এই এই তো এই ভিডিওটা করার মেইন ছিল যে আমরা যাতে আ শেয়ার করা অ্যাকচুয়ালি। শেয়ার ইউর প্রবলেমস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড হুইচ ইস friends or like someone is your mentor, anyone. But try to share. Like ডোন্ট হোল্ড ইট। ডোন্ট হোল্ড ইট কেন আপনি শেয়ার করলেন এটা রিলিফ হয়ে গেল। শেয়ার করলেন রিলিফ হয়ে গেল। কারণ আপনি আপনার মেইন গোলটাতে ফোকাস করলে আপনার এই যে অনেক ডে টু ডে লাইফ এর যে স্ট্রেস গুলো না এগুলো যখন আপনি শেয়ার করলেন আপনি একটু রিলিফ হয়ে গেলেন। স্ট্রেস কমে গেল। তো ওই সেন্স এ আপনি আপনার নেক্সট ডে টা আ হিট করানো আপনার জন্য ইজি হয়ে যাবে। বাট আপনি যদি এভাবে দেখেন যে না আমি এগুলো হোল্ড অন করব, তাহলে আপনি সব কথার অ্যান্সার যদি দিতে যান প্রত্যেকটা অ্যাকশন এর যদি আপনি আ অ্যাকশন নিতে যান, প্রত্যেকটা ডিরেকশন অ্যাকশন নিতে গেলে আপনি টাইমই ওয়েস্ট হচ্ছে। জিনিসটা পলিউশন বাড়তেছে, স্পয়েলড হচ্ছে। আ তো আপনি আপনার গোলে গিয়ে পৌঁছাতে আপনার সময় লেগে যাচ্ছে। তো দরকার নেই। হ্যাঁ, বাট আমি বলব না যে আপনি ছেড়েও দেন। কিছু জিনিস আছে মোরাল রেসপনসিবিলিটি যেগুলো আপনি আসলে ছাড়া উচিত না। যেগুলো আসলে আপনার সেলফ রেসপেক্ট এ এসে পড়তেছে, ওই জায়গায় কম্প্রোমাইজ করতে নাই। বাট আ কোন জায়গায় যদি আপনি সরি বলে চলে আসেন, আ ওই জায়গায় কিন্তু আপনি ছোট হবেন না। আপনি বুঝবেন সিচুয়েশনালি আপনি বুঝবেন যে আসলে
আমি যদি এই জায়গায় এখন সরি বলি, তাহলে ওই জিনিসটা আর বাড়তেছে না বা ওই জিনিসটা নিয়ে আমাকে বেশিদিন হেডেক নিতে হচ্ছে না। এটার সাথে আমার মেইন গোলের কোনো সম্পর্ক নাই। তো আমরা যখন জার্নিতে যখন বের হচ্ছেন আপনি কোথাও না কোথাও আপনি একটা না একটা আ ক্র্যাশ হবেই। তো এখন ওটা যদি আপনি ধরে বসে থাকেন তাহলে আপনি পিছিয়ে যাচ্ছেন। তো ওই সেন্সে আপনাকে যেটা করতে হবে যে প্রবলেম হইছে ইনি ইনিশি মানে ইমিডিয়েটলি যেটা পসিবল ওটাই করা। মাথা ঠান্ডা করে সাথে ডিসিশন নেওয়া। ডিসিশন মেকিং টা একটু ফাস্ট করা উচিত আমি মনে করি। যে যত ফাস্ট ডিসিশন নিতে পারে সিচুয়েশন আন্ডারস্ট্যান্ড করে যে না আমি এটা একটা প্রবলেম হয়ে গেছে আমার অফিসে বা কোথাও, আমার কাজের ওখানে আমার কলিগের সাথে কোথাও কারোর সাথে আমার কোনো প্রবলেম হয়ে গেছে। ওটাকে আর বাড়তে দেওয়া যাবে না। কারণ আমি যদি এটা বাড়তে দেই, ওটার সাথে কিন্তু আমার ক্যারিয়ার এর কোনো সম্পর্ক না। আমার ক্যারিয়ার হচ্ছে যে আমাকে গ্রো করতে হবে। আমার ক্যারিয়ার ওয়াইজ আমাকে কি ২-৪ টা প্রমোশন নিতে হবে। আ তো আমার ক্যারিয়ার ওয়াইজ এ যাতে প্রবলেম না হয়, এইজন্য আমি এই কলিগ ওর সাথে আমার কোনো আসলে ক্যারিয়ারের সম্পর্ক নাই। সো ওরে না বিট করতে হবে, না ওরে আমার ক্যারি করতে হবে। ওর জন্যই ও করতেছে। ওর সাথে আমার চলতে গিয়ে একটা কনফ্লিক্ট হয়ে গেছে। এমনকি আ এখন ও আমাকে ছোট করলো, আমার ম্যানেজার আমাকে অপমান করলো, না ও মানে যেই হোক আমার টিম লিডার হোক। তো আমি যদি ওটা নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু হচ্ছে না। তো আপনি ওই সেন্স এ যেটা করবেন যে বেস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে যে আহ একটা সরি বলে ফেলেন বা একটা ম্যাচুর আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেন যে আসলে এমন কিছুই না যেটা তুই চিন্তা করতেছিস। আপনি হয়তো কোন একটা কথা বলে ফেললেন যেটা আপনার কলিগের খারাপ লাগলো। এমনকি সে সেটার রিঅ্যাকশন নেওয়ার জন্য সে ২ মাস পরেও হলো সে আপনাকে হিট করলো। তখন কি আপনি বুঝতে পারলেন যে আপনি এর আগে কোথাও কিছু করছেন যেটার কারণে সে হিট করছে। দেন আপনি সেটাকে আবার নিলেন পার্সোনালি। তো তখন জিনিসটা বাড়লো। তো আপনি জিনিসটা না বাড়িয়ে আপনি যেটা করতে পারেন যে থামায় দেন ওখানে। কারণ এটার সাথে আপনার মেইন গোলের আমাদের পারপাস হচ্ছে যে আমরা আমাদের গোল পর্যন্ত পৌঁছাবো। এমনকি আমাদের জার্নিটা খুবই ইম্পোর্টেন্ট। এমনকি জার্নিটা যত স্মুথ রাখবেন, কখনোই তো স্মুথ হবে না। ইম্পসিবল স্মুথ হবে না। আপনি চাইবেন যে যত আপনার দ্বারা প্রবলেম কম ক্রিয়েট হয়। কারণ জার্নি বলতে লাইফে জার্নি বলতেছি। আপনি এন্ড গোল লাইফে যেটা সেট করছেন যে আপনাকে ওখানে দেখতে চান। ওখানে যাওয়ার জন্য আপনাকে কি লেভেলে কম্প্রোমাইজ করতে হবে ওটা তো আপনি চিন্তাও করবেন না। কি লেভেলে পারবেন না, I mean চিন্তা করতে পারবেন না। কি লেভেলে চ্যালেঞ্জেস লাইফ আপনাকে থ্রো করবে। মানে ইন লাইফ আপনার রিলেশন ওয়াইজ হইতে পারে, আপনার ফ্যামিলি থেকে প্রবলেম আসতে পারে, আপনার ফ্রেন্ডসদের থেকে প্রবলেম আসতে পারে, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়তে পারেন। আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে আরো দুনিয়া রকমের প্রবলেম ফেস করতে পারবেন। মানে you're going to face a lot of types of problems. তো এগুলো তো মানে এমন প্রবলেম আপনার কাছে আসবে যেগুলোর জন্য আপনি নিজেও দায়ী না। ঠিক আছে? বাট এগুলো আপনার কাছে আসে পড়তেছে। তো ওই ক্ষেত্রে মানে আমার টিপস হবে এরকম যে আপনি চেষ্টা করবেন যে আপনি কম প্রবলেমে জড়ান। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে কারণ আপনার দায়িত্ব বাড়বে। এক সময়ের সাথে দায়িত্ব বাড়বে। এমনকি যখন দায়িত্ব নিচ্ছেন তখন আপনি আ নিজে যদি নিজের চাপ মানে আপনি প্রবলেমের কারণ হবেন না। আপনি ট্রাই করবেন যে আপনার দ্বারা যাতে কোন প্রবলেম ক্রিয়েট না হয়। কারণ অলরেডি আপনি এত প্রবলেম ফেস করবেন, এত রকমের জিনিস ফেস করবেন। আ তো আপনার উচিত হবে যে কি আপনার দ্বারা যাতে প্রবলেম ক্রিয়েট না হয়। তো ওই ক্ষেত্রে যদি আপনাকে কারো কাছে সরি বলতে হয় এমনকি মানে আমি মনে করি যে ছোট হওয়া। আ ছোট হয়ে কিন্তু আপনি সবসময় হারতেছেন না। কারণ আ এই হার আর আপনার সেই লং টার্ম গোল এর সাথেও যদি কোন সম্পর্ক না থাকে, তাহলে এই হার আপনি মেনে নেন। এমনকি এটা এক ধরনের লেসন যে আমরা আ আমার এমন হইছে। সেজন্য আমি বলতেছি যে মানে এরকম একটা এক্সপেরিয়েন্স আমারও আছে যে আ আমি জানি যে এখানে আসলে আমার কিছু করার নাই। তো আমাকে সরি বলে আসতে হবে। তো আমি সরি বলে চলে আসছি। সরি বলে চলে আসছি। এমনকি পরবর্তীতে আ ওকে ফেস করতেও আমার একটু কষ্ট হয়েছিল। কিন্তু আমি এটা মানায় নিছি। এমনকি আমি ওটা ক্যারি অন করছি। আ কারণ আমার কথা হচ্ছে যে এই সার্টেন যে একটা প্রবলেম, ওটার সাথে আসলেই আমার কোনো সম্পর্ক নাই লং টার্ম এ। আমার যে কলিগ হোক, আমার যে টিম লিডার হোক, ওর সাথে আমার যে আ প্রফেশনাল যে একটা প্রবলেম হইছে, আ তো এটাকে আমি ইগোতে নিয়ে বা সেলফ রেসপেক্ট এ নিয়ে আমি যদি ওটাকে ধরে রাখি, এমনকি ওটাকে আমি যদি টেকনিক্যালি বা পলিটিক্যালি আমি যদি জিনিসটারে ডিল করতে যাই
তাহলে এটা পিছনে আমার যে যে প্ল্যানিং, স্ট্র্যাটেজি যা কিছু যাবে বা, এনার্জি, টাইম যে সময়টা আমার যাবে, ওটা আসলে আমাকে খুব বেশি ফিডব্যাক দিচ্ছে না। দিবেও না আসলে এসব জিনিস। তো ওই ক্ষেত্রে আসলে আপনি যদি সরি বলে জিনিসটা এন্ড করে দিয়ে আপনি নেক্সট স্টেপ এ চলে যান যে, "না দেখো আমার দরকার এখন মেন্টাল পিস, আমার দরকার হচ্ছে গ্রো করা। তো আমি এখন ওদিকে ফোকাস করি। আমার দরকারই না আসলে কারো সাথে এখন মানে কোনো কিছু নিয়ে টানাটানি করা।" হ্যাঁ, ওটারও একটা সময় থাকবে। সেটা হচ্ছে বিগিনিং এ যদি কেউ করে থাকে, ওটা ঠিক আছে। বিগিনিং এ করা যায়। যেকোনো জিনিসের শুরুতে আপনি কিছু না কিছু নিজেকে প্রুভ করতে গিয়ে আপনি মানে কাউকে খুব একটা ছাড় দেওয়া ঠিক না। আ বা আমরা ছাড় দিইও না। আ কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি অলরেডি ট্র্যাক এ চলে আসতেছেন, তখন কি আপনি কারো সাথে আর বাদাবাদির কোন দরকারই নেই। আপনি আপনার রাস্তা মেপে ফেলেন। আর সময়ের সাথে, সাথে আপনি কিন্তু ম্যাচিউর ও হবেন। এই যে জিনিসগুলো আমি আপনাকে বলতেছি, এগুলা আ সময়ের সাথে, সাথে ওই আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে চলে আসবে যে, না আসলে সবকিছু আমাদের জন্য আসে নাই। আমরা সবকিছু ফেস করা উচিত হবে না। বা আই মিন আহ তখন কেউ যদি কোনো কিছুতে আপনাকে না বলে, আপনি বুঝবেন যে না ওই মানুষটা না বলার অধিকার রাখে। যে মানি আ এমন হয় না যে আমার কি যোগ্যতার অভাব আছে যে আমাকে কিভাবে না বলল? বা আমি কিভাবে এটা পেলাম না? বাট আ যখন আপনার মধ্যে সেন্স অফ ম্যাচুরিটি টা চলে আসবে, তখন আপনি অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবেন। আপনি তখন বুঝবেন ব্যাপারগুলা। যে ওই মানুষগুলা আ মানে ওর সাইড থেকে কি চিন্তা করতেছে ওই জিনিসটা আপনি বুঝবেন। তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। যে না আসলে আমাকে নো বলতে পারে বা আমাকে কোটেশনটা নাও দিতে পারে। আর অ অথবা আপনি এটা বুঝবেন যেটা সবচেয়ে ট্রু মানে হার্ড হলেও ট্রু সেটা হচ্ছে যে আপনি এটা বুঝবেন যে লাইফ আসলে টোটালি লাইফ ইস নট ফেয়ার। লাইফ ইস নট ফেয়ার। দ্যাটস হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট লাইক ইন মাই হোল ভিডিও। মেইন পয়েন্টটা হচ্ছে এটাই যে লাইফ ইস নট ফেয়ার। তো এটাকে আর বেশি ডিফিকাল্ট করার কোনো দরকার নেই। তো যত বেশি চেষ্টা করবেন যে আপনি কোনো প্রবলেম ক্রিয়েট না করেন আপনার লাইফে। কারণ আপনি অলরেডি মানে কোনো প্রবলেমের কারণ যাতে আপনি না হন। এমন কিছু করবেন না, যেটার কারণে আপনার সামনে গিয়ে কোথাও না কোথাও মানে কারো না কারো কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। তো মানে ওগুলো থেকে দূরে রাখবেন। কারণ লাইফ অলরেডি আনফেয়ার। আপনি যদি চারপাশে দেখেন আপনার অলওয়েজ মাথার মধ্যে এটা আসবে যে, "হোয়াই নট মি? হোয়াই নট মি?" অথবা "হোয়াই মি?" ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো আপনার সবসময় আসবে যে আমার সাথে কেন হচ্ছে? অথবা আমাকে কেন এই এই সিচুয়েশন এ বারবার পড়তে হচ্ছে? তো এরকম যখন সিচুয়েশন গুলোতে পড়বেন তখন কয়েকটা জিনিস খেয়াল রাখবেন যে হয়তো আপনি আ সেইম লুপ এর মধ্যে যদি আপনি বারবার থাকেন তার মানে আপনার এমন হতে পারে যে আপনি কোথাও মিস্টেক করতেছেন বা আপনার ওল্ড কোনো কিছু যেটা আপনি ধরে রাখছেন এখনো, যেটা আসলে আপনার ছেড়ে দেওয়া উচিত। যেটা আসলে আপনার চেঞ্জ আনা উচিত। তো আপনি আনতেছেন না যার কারণে আপনার স্ট্র্যাটেজিক্যালি বা প্ল্যানিং এ এমন কিছু মিস্টেক আপনি করে যাচ্ছেন, যেটা আসলে এই মুহূর্তে ওয়াইজ না। মানে আপনি আপনাকে হোল্ড করে রাখার ট্রাই করতেছেন যে আপনি আপনার ওল্ড যে আ প্ল্যান গুলা যা আপনার ওল্ড আপনার আ যে আগের যে একটা শর্ত বা যে প্ল্যানিং নিয়ে আগাইছেন সময়ের সাথে, সাথে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি আপনার সেই আগের ধ্যান ধারণা গুলো ধরে রাখা যাবে না। তো যখন দেখবেন আপনি সেইম লোকগুলোতে আছেন তখন আপনি একটু চিন্তা করবেন যে পিছনের কোন যে জিনিসগুলা আপনি ধরে রাখছেন যেগুলো আসলে আপনার ধরে রাখা উচিত না। তো এগুলো ছেড়ে দিবেন। আ বেস্ট ট্রাই করবেন যে আপনি জানেন ইউ নো ইট যে আপনি কোন জিনিসগুলো আসলে ধরে রাখছেন এবং কোন জিনিসগুলো আসলে আপনি চেঞ্জ করলে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আপনি বুঝে যাবেন। আপনি রিল্যাক্স হয়ে একটা দিন হলিডে নিয়ে বসেন, কাগজ কলম নিয়ে বসেন, আপনি লেখেন যে আমার এই সিচুয়েশন আমি ঠিক 3 ইয়ার্স আগে আমি এই সিচুয়েশন এ ছিলাম। আমার এই গোলস গুলা ছিল। আর আমি এখন এই স্টেজে আছি। তো তখন কি আপনি মিলাতে পারবেন খুব আ ইজি, ইজি টু লাইক আপনি মিলাতে পারবেন যে আমার এই জিনিসগুলো আমি হোল্ড ব্যাক করছি। এই জিনিসগুলো আসলে করা হয় নাই। এই জিনিসগুলো আসলে করলে আমি এখানে আরেকটু আর্লি চলে যেতে পারতাম। তখন আপনি আপনার প্রবলেম গুলো বুঝে ফেলবেন যে আপনি কিছু মিস্টেক করছেন। আমরা কেউ দুধে ধোয়া তুলসী পাতা তো না। আমাদের সবাই মিস্টেক করি। আমাদের সবারই মিস্টেক হয়। তো ওই ক্ষেত্রে আমি যেটা বলব যে মিস্টেক গুলা আ ফাইন্ড আউট করেন, অ্যাপ্রিশিয়েট করেন, মাইনা যান যে আমার ভুল হচ্ছে। মেনে নেওয়াটাই সবচেয়ে ভালো যে আপনি আপনার নিজের সাথে লয়াল থাকা, নিজের সাথে সৎ থাকা, নিজের সাথে অনেস্ট থাকা যে I know my problems আ এটা আমার প্রবলেম আর এটা আপনি ফেস করতেছেন। এমনকি এটা ধরে রাখা বা I mean এটা ধরে না রেখে ওটা রাইট ডাউন করেন। এমনকি ওয়ার্ক অন ইট লাইক এই প্রবলেম আমি আর ক্যারি অন করব না।
গুড লাক।